ফিলিস্তিনে এখনও ইসরায়েলিদের বর্বরতা চলছে। তাদের উপর নির্যাতন বন্ধ হয়নি জানিয়ে বাংলাদেশি আলোকচিত্রী এবং মানবাধিকার কর্মী শহীদুল আলম বলেছেন, যতক্ষণ পর্যন্ত তাদের উপর অত্যাচার বন্ধ না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলবে। তিনি বলেন, গাজা মুক্ত হয়নি। গাজার মানুষ এখনও ইসরায়েলিদের আক্রমণের শিকার। তাদের উপর এখনও নির্যাতন চলছে। এই নির্যাতন যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ আমাদের কাজ শেষ হবে না। দেশে ফিরে শনিবার সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন শহীদুল আলম। এই মানবাধিকার কর্মী বলেন, আজ আমি যেতে পেরেছি। অনেকে আমাদের সঙ্গে যাওয়ার জন্য যোগাযোগ করেছিল, আমরা তাদের নিতে পারিনি। আমি মনে করি আগামীতে আমরা হাজারো ফ্লোটিলা নিয়ে যাব। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের এই সংগ্রাম চলবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষের ভালোবাসা আমাকে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। পাশাপাশি তুরস্কের সরকার ও এয়ারলাইন্স আমাদের ফিরে আসার সুযোগ তৈরি করে দিয়েছে, তাই তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। ফিলিস্তিনে যাওয়ার পথে কী ধরনের বাধার সম্মুখীন হয়েছেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে ফ্লোটিলায় ছিলাম সেটি ছিল সবচেয়ে বড় ফ্লোটিলা। আমাদের এই ফ্লোটিলাটি সংবাদকর্মী এবং স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ ছিল। যেহেতু ইসরায়েলিদের সবচেয়ে বড় আক্রোশের কেন্দ্রবিন্দুতে ছিল সংবাদকর্মী ও স্বাস্থ্যকর্মীরা, তাই আমাদের উপর আক্রমণ এড়াতে বড় ফ্লোটিলাটি রাখা হয়েছিল। তিনি বলেন, আমাকে শারীরিকভাবে যে নির্যাতন করা হয়েছে তার চেয়েও বেশি খারাপ লেগেছে যখন আমাদের দেশের পাসপোর্টটি মাটিতে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। এই অপমানের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। কোনো দেশ যেন আমাদের এভাবে অপমান করে এড়িয়ে যেতে না পারে সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আমি এই অপমানের বিচার চাই।